এই যে আজকে যারা হাসনাত সার্জিস তার অনেক বড় বড় কথা বলে, উদ্ধতপূর্ণ কথা বলে, দাম্ভিকতার সহিত কথা বলে, আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে, আমাদেরকে দেখছে আর বলছে, মানে দেখে বলছে মনে হচ্ছে যে আমরা চিড়িয়াখানার ভিতরে জীবজন্তু, আর ওরা ঘুরে বেড়াচ্ছে, দেখছে যে আমাদের বিএনপি নেতাদের কি অবস্থা। আমি তখন ওই হাসনাতকে আমি চিনিও না, আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে। হাসে আমার কথা শুনে। ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল, তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতো প্রতি বেলা। এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন, যারা জেল খেটেছেন আমাদের মতো, তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে, তারা বিকালবেলা দেখছি যে তারা হাঁটছে। আর আমরা 13 দিন 19শে জুলাই অ্যারেস্ট হয়েছি, 3রা আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করেছে। দীর্ঘ 13 দিন একটানা আমরা রিমান্ডে ছিলাম। তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উদ্র করে ফেলেছিল। তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল। আজকে যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল, ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি। তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই 5ই আগস্টের পরে এসে ওই হাসনাত সার্জিসের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহাল যে তারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে সুফল, শুধু তারা এটা তাদের নিজস্ব ভাবে নিজেদের মতো করে করে নেওয়ার চেষ্টা করছে। এটা খুব দুর্ভাগ্য। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে গত 1 বছর আমরা পার হতে চলেছি। আমরা আজকে দেখছি এই শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে তাদের যে বিচারের দাবি, সারা বাংলাদেশের মানুষের যে বিচারের দাবি, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের এই সংস্কারের কথা 13ই জুলাই 2023 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার দাবি উত্থাপন করেছিলেন। কিন্তু আজকে যখন এই জুলাইয়ের আগস্টের 24-এর গণঅভ্যুত্থানে যারা গত 17 বছর যারা এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন, সেই শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে ওই যে নতুন দল আবার আল বটর বাহিনী রয়েছে, তারা নিজেদের ক্ষমতার মোহে পড়ে এই শহীদদের রক্তের কথা তারা ভুলে গেছে। আমরা গত 17 বছর আন্দোলন করেছি অগ্রাধিকার ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে আমরা ওই সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, যা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13ই জুলাই প্রকাশ করেছেন। আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী এমপি যারা এখনো কিছু স্বৈরাচারের দোসররা
এখনো বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করতে চাই। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি 5ই আগস্ট ঠিকই, আমাদের একজন শহীদ পরিবারের সদস্য বলে গেছেন যে আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আজকে এই শহীদ পরিবারের যে আত্মত্যাগ, তাদের পরিবারের একজন বলেছে যে যার সন্তান হারিয়েছে, যার বাবা হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, শুধু তারাই বুঝতে পারে আসলে স্বজন হারানোর দুঃখ কষ্টটা কি।